এখন আমি আপনাদের সামনে 4 কেজি ওজনের একটি বোয়াল মাছ বাড়িতে ঠিক কীভাবে কেটে নিয়েছিলাম শেয়ার করছি। আর দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। বোয়াল মাছের মাঝের কাঁটাটা কিন্তু এমনি একটু শক্ত হয়। আমি মাছ থেকে মাথাটা আগে আলাদা করে নিয়ে নিয়েছি। যে কোনো মাছ কেটে নিলে মাথাটা আলাদা করে নিলে পিস করতে কিন্তু সুবিধা হয়, মাছের ওয়েটটা কমে যায়, এতে মাছটা পিস করতে সুবিধা হয়। মাছের মাথাটা আলাদা করে নেওয়ার পর মাছগুলো আমি আরও বেশ কয়েকটি টুকরা করে নিয়ে নিচ্ছি। এবার সবটা মাছ কিন্তু আমি কেটে নিব না, মাছগুলো আমি এভাবেই রেখে দিব। বেশ কয়েকটা পিস আমি বের করে নিয়ে নিচ্ছি। বোয়াল মাছের মাঝে কিন্তু বেশ কিছুটা ডিম হয়েছিল, আমি ডিমটা বের করে নিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরপর বোয়াল মাছের মাথাটা আমি সাইজ করে কেটে নিচ্ছি। বোয়াল মাছের মাথাটা দিয়ে রেসিপি করে নেওয়ার জন্য বোয়াল মাছের মাথাটাও আমি সাইজ করে কেটে নিয়েছি। অল্প কিছু মাছ আমি পিস করে নিয়ে নিয়েছি, বেশিরভাগ কিন্তু এভাবেই রেখে দিয়েছি। মাছগুলো ধুয়ে জিপারের ব্যাগে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি আমাদের এক এক সময় এক এক রকম মাছের পিস দরকার হয়, যখন যেমন দরকার বের করে ওরকমভাবে কেটে নেওয়ার জন্য আমি কিন্তু সব সময় মাছগুলো এরকমভাবে রেখে দিই, সবটা মাছ একসাথে পিস করি না। আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে মাছগুলো কেটে রেখে দিতে পারেন, এতে হয় কি যখন যেমন দরকার বের করে নিয়ে পিস করে নিয়ে নিতে পারবেন।